গরম গরম চা, পাহাড়ের দৃশ্য, আলাদাই একটা ফিলিং। সবাইকে গুড মর্নিং। আজকে আমরা এই হোটেল ছেড়ে আবার নেক্সট আমাদের লোকেশনে রওনা দেবো। তো এই যে আমাদের হোটেল, যেখানে রাতে আমরা ছিলাম। দারুণ সুন্দর ঘুম হয়েছে আর খুব সুন্দর ভিউ পয়েন্ট এবং হোটেলটাও খুব সুন্দর, সব কিছুই গোছানো পরিপাটি। তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, নিচেই দেওয়া আছে দেখো। তো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর আমার এই ভিডিওটা এবং আমার ইউটিউব চ্যানেলের নাম বলে কিছুটা ডিসকাউন্ট দিয়ে দেবে। তো চলো সবটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, তো আজকের জার্নিটা শুরু করবো আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো। আমাদের মা এসে এখানে কি করছে দেখো, পেয়ারা চুরি করছে দেখো, চুরি করে করে মা খাচ্ছে দেখো। কেমন খেতে? মিষ্টি। ওই যে পেয়ারা গাছ, এই দেখো। এই পেয়ারাটা দেখি, পেয়ারাটা দেখি, পেয়ারাটা দেখি। এই দেখো গাইস, পেয়ারাটা দেখো, পাহাড়ের পেয়ারা। মা যাচ্ছে রেডি হয়ে জলে ছবি তুলতে। ও মা দেখি লুকটা, আরে না চশমাটা পরে চোখে, আবার তো দেখা বন্ধুদেরকে। আরে না, কেমন লাগছে মা বলো? তোমার তুলনা হয় না একদম, সত্যি কথা। এই যে এরকম ভিউ পয়েন্ট সত্যি না আসলে মিস করবে গো তোমরা। গরম গরম চা খাচ্ছ, পাহাড়ে গরম গরম চায় চুমুক দিয়ে কেমন লাগছে? বাবা খুব সুন্দর লাগছে একদম, আরো ভালো লাগছে। এই দেখো জাস্ট ভিউটা দেখো। এই যে আমাদের গেস্ট হাউস, আর এখন আমরা যাচ্ছি ফটো তুলতে। এখানে তোমরা চাইলে স্নানও করতে পারবে, তবে এখানে না, আর একটু ওইদিকে গিয়ে স্নান করলে বেটার হবে, কারণ এখানে জলের স্রোতটা একটু বেশি। হ্যাঁ, যদি তোমরা রিস্ক নিয়ে স্নান করতে পারো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মতে মনে হয় রিস্ক না নেওয়াটাই বেটার। তো চল পয়েন্ট থেকে এই যে ঝর্ণা। এভরিওয়ান রেডি হয়ে গেছে, এটা হচ্ছে কি আজকের আউটফিট, আর এই যে তোমাদের দাদা ভাইয়ের আউটফিট এটা। আর এখানে সবাই খেতে গেছে, তো এই দেখো কেমন লাগছে। এদিকে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই যে মা, মায়ের আউটফিট। এদিকে কেউ এখন রেডি হয়নি, শুধু হাফ রেডি হয়েছে। এই যে দাদা ভাইও হাফ রেডি, আর এদিকে কেউ রেডি হয়নি এখন। আমাদের সকালের ব্রেকফাস্ট, ঘুগনির তরকারি, আর তার সাথে কি আছে ভাই? লুচি না? গরম গরম লুচি চলে এসেছে। আমাদের গেস্ট হাউস ছেড়ে দিয়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার। এই যে এদিকে আমাদের গাড়িও রেডি, ব্যাগপত্র তোলা হয়ে গেছে, এদিকে সবাই আসছে। টাটা, আবার পরে কথা হচ্ছে। আমাদের দাদা যে আমাদেরকে নিয়ে যাচ্ছে, চলো। এখন আমরা যাচ্ছি গণেশ টেম্পল, যার এন্ট্রি চার্জ ছিল মাথা পিছু 30 টাকা করে। চলো এইবার তোমাদের পুরো জায়গাটা এবং পুরো ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই। সত্যি কথা বলতে এই মন্দিরের পিছন দিকের অংশটা এত সুন্দর ভিউ পয়েন্ট ছিল, সত্যি না আসলে দেখতেই পেতাম না। যাই হোক, এই পুরো ভিউ পয়েন্টটা এত সুন্দর লাগছিল মন্দির থেকে দেখতে, সত্যি পাহাড়ে এসে জীবনটা সার্থক হয়ে গেল। আমাদের গাড়ির চাকা এখন এসে পৌঁছিয়েছে
রংলি মার্কেট, যেখানে এসে তোমাদের মন পছন্দ জিনিস কিংবা শপিং করতে পারো। এখানে আসলে তোমরা শপিংও করতে পারো, তার মধ্যে এখানে অনেক জ্যাকেটও আছে, আর কি কোয়ালিটি আছে দেখে আসো। অনেক কালেকশন আছে এখানে। কই লাগে ওই দিকে দেখে আসো। এখান থেকে তোমরা শপিং করতে পারো। এখানেও কালেকশন দেখছি, আচ্ছা এইগুলো এই দাদার দোকানে প্রচুর কালেকশন। এখান থেকেও আসলে তোমরা শপিং করতে পারো। রংলি মার্কেটে এসে এই যে আমার জন্য একটা স্কার্ফ নিলাম, এই দেখো এই স্কার্ফটা নেওয়া হয়েছে আমার জন্য, যেটা আমার খুব ভালো লেগেছে। তোমরা জানো কেমন হয়েছে। এটা দাম নিয়েছে 150 টাকা। এরকম টুকটাক কিচেনের জিনিস তোমরা যদি কিনতে চাও অবশ্যই এখানে এসো। আর ওই বাজেট বেশি বললাম, অবশ্যই দরদাম করবে। আর আমাদের ওখানকার থেকে প্রচুর কষ্ট এখানে। আর এখানে গাড়ি থামানো হয়েছে, ওই যে ওদিকটা দেখো, দেখিয়ে দিলাম। এবার এখানে গাড়ি থামানো হয়েছে কারণ সামনে আছে চেকপোস্ট, এখানেই চেকিং করা হচ্ছে। আর অক্সিজেন সিলিন্ডার অবশ্যই ক্যারি করবে, আর যদি একান্তই ক্যারি না করো তাহলে এই চেকপোস্ট থেকে তোমাদেরকে অক্সিজেন সিলিন্ডার নিতে হবে, এটা বাধ্যতামূলক। আর অবশ্যই কিন্তু ওরা চেকিং করবে যে তোমরা অক্সিজেন সিলিন্ডার এনেছো কিনা। যদি ওইটাতেও না হয় তাহলে 650 দিয়ে এখান থেকে কিন্তু ওটা তোমাদের পারচেস করতে হবে। তো সবটাই ডিটেলস তোমাদেরকে বলেছি, আরও এগিয়ে যাই, সবটাই দেখতে পাবে টোটালি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকার জায়গাটা এনজয় করতে থাকো। আমাদের গাড়ির চাকা এখন এসে পৌঁছিয়েছে কেও খোলা ফলস। হেলিকপ্টারে ল্যান্ড করে এসে গেছি। তো আমরা এখন চলে এসেছি খেতে। এটা কি খাচ্ছ? এখানকার তো এখানকার ফেমাস খাবার এটা ফেলে, তোমরা অবশ্যই ট্রাই করো এখানে এসে। তো খুব সুন্দর। আর এদিকে সবাই বসে পড়েছে ফেলে খাওয়ার জন্য। এই যে দিদি ভাই, আর ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে। একটা ছবি তুললাম। ঘুরতে আসো অবশ্যই এই জায়গাটা, মানে এই স্পটটা কিন্তু লিস্টে রেখো। তো চলো, দারুণ দারুণ অসাম, মনটা জুড়িয়ে গেল। আমরা এখন চলে এসেছি ইকো নেচার পার্ক, যেখানে 5টার পর কাউকে এন্ট্রি করতে দেওয়া হয় না। চলে এসেছি আরো একটা স্পটে, চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক। জাস্ট ভিউ পয়েন্টটাই দেখো, আরবিদের ইয়ে কি বলে ওটাকে, এটা তো এই পুরো ভিউ পয়েন্টটা দেখো। awesome awesome।
তোমাদের সাথে একটু এই হ্যাঁ ভিউটাও শেয়ার করব। জাস্ট দেখো গাইজ, আলটিমেট চলে এসেছি আমাদের গেস্ট হাউসে। আর আমাদের আজকের গেস্ট হাউস হচ্ছে এই আমাদের গেস্ট হাউস এটা তো, এই এটা বললো তো, এটা বললো তো ওই লালটা, ওই যে আমাদের গেস্ট হাউস হচ্ছে এইটা, এই গেস্ট হাউসটা আর পিছনে। তো চলো সবটাই শেয়ার করবো। হ্যাঁ এটাতেই ছিলাম আগে, না এটা তো কোনটা ওই যে পিঙ্ক কালার ওটা ওইটা কোন, ও পিঙ্ক কালার, ওই যে পিঙ্ক কালারের যেটা দেখছো ওইটা আমাদের গেস্ট হাউস। আমরা এখন উপরে যাচ্ছি, চলো। নিচের কতটা আমরা ছাড়িয়ে দিয়ে এসেছি। এই যে আমাদের গেস্ট হাউস, হাঁপিয়ে গেলাম। আর এই হোটেলটাতে আমরা আছি। চলো এইবার তাহলে এই হোটেলের রুম টুর রিভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমরা যে রুমটাতে ছিলাম সেই স্পেসটা ভীষণই বড় ছিল এবং ডবল বেড ছিল। কি গো, জানলা দিয়ে ভিউ দেখা শুরু করে দিয়েছে? এই কোথায় জানলা দেখে আরেকটা view। কোথায় আরেকটা চলো এবার বাথরুমটা তোমাদের সাথে আর এখানে একটা মিরর রয়েছে। তাড়াতাড়ি আর হয়ে গেল। এইদিকে রয়েছে বাথরুমটা, এখানে একটা গিজার বসানো রয়েছে, আছে হচ্ছে বেসিন, বালতি, মগ, বেশ এখানে টুল আছে একটা বসার জন্য। এর ভিতরে দাদা ভাই রুমটা কেমন লাগলো? ভালো সুন্দর রুম ছিল আমাদের, দিদি ভাই কেমন রুমটা? কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের দুটো বাচ্চা হ্যাঁ একটা রুমে অবস্থা একদম ধ্বংস কি করে করছে দিয়েছে, দেখো, কারণ ওদের এই প্লে কি টাইম এটা। করছে দেখো না। এইদিকে তোমাদের কেমন লাগলো রুম? ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগছে হোটেলটা খুব সুন্দর জায়গা আছে, চারিদিকে ভিউ এত সুন্দর, সে না চোখে দেখলে না আসলে বোঝা যাবে না। এটা ছিল হোটেলের কিচেন এরিয়া, যেটা ভীষণ পরিমাণে সুন্দর সাজিয়ে রেখেছিল। এবার চলো তোমাদেরকে খুব মজাদার একটা মানুষের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের যে মানুষটা সামনেও সুন্দর এবং তার মনটাও এদিকে সুন্দর। আছে কিচেন, মেন কিচেন, আর এদিকে আছে ভাবি, এই যে ভাইয়া, এদিকে ভাইয়া আছে, এদিকে ভাবি 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 আছে, রান্না করছে, ভাবি রান্না করছে এখন। এটা কি আছে? এখানে মিক্স ভেজ আছে, আচ্ছা। এখানে অন্ডা কারি আছে, আচ্ছা। এ ডাল আছে, পাপড় আছে, আলু চোখা আছে, আর বাহ। মিঠা আচার আছে, আর টকা। মানে খাওয়াটা পুরো জমে যাবে বাঙালি কথায়। তো চলো এদিকে দিদি পাপড় দিচ্ছে, ভ্যান, চলো সবটা খুব সুন্দর। চলো এবারে বলে দিই আমাদের দুপুরের থালিতে কি কি মেনু আছে। এদিকে আছে গরম গরম রাইস, তার সাথে আছে আলু ভর্তা এবং আন্ডা কারি আছে, সাথে আছে ডাল, আর এদিকে আছে সয়াবিন, শেষ পাতে আছে গরম গরম পাঁপড় ভাজা। সবটা মিলিয়ে বাঙালি বাঙালি ফিলিংস হচ্ছে তো এখানে এসে। এবার বাঙালি যেখানে যাবো আজ বাংলা খাবো। পাহাড়ে এসে আলু সিদ্ধ মানে বুঝতেই পারছো তো ব্যাপারটা। তো এখানে আসতে কেউ আর পাহাড়ে আসার পর খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর এখন একটু বেরিয়েছিলাম সাইট সিন দেখার জন্য। তার মধ্যে চোখে পড়লো গাছে কি একটা ফল হয়েছে জানো, এই ফলটার নাম আমি ঠিক বলতে পারবো না। তো আমরা এখন যাচ্ছি একটু
আশেপাশটা ঘুরে দেখার জন্য। তো এদিকে তো সবাই মোটামুটি জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি হয়ে নিয়েছে, আমিও মোটামুটি রেডি হয়ে নিয়েছি। খুব যে ঠান্ডা লাগছে তাও না, বাট তোমাদের যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের হয়তো লাগতে পারে, বাট আমাদের জন্য জাস্ট ঠিক আছে, চলে যাবে। তো তাও সাবধানে থাকবে, কারণ একবার ঠান্ডা লাগলে খুব অসুবিধা হয়। আর অলরেডি মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। চলো কী কী স্পটে যাই দেখা যাক। এই দেখো গাইস, মানে চারিদিকটা একদম এক কথায় অপূর্ব। ওইদিকে চলো তোমাদেরকে দেখাই বাঁধাকপি। বাঁধাকপি কিভাবে চাষ করে রেখেছে দেখো, এই দেখো বাঁধাকপি কিভাবে চাষ করে রেখেছে দেখো, কত বাঁধাকপি দেখো। এদিকে প্রচুর গেস্ট হাউস আছে, তোমরা চাইলে এখানেও গেস্ট হাউসে নিতে পারো, যে কোনো একটাতে থাকতে পারো, সেটা তোমাদের উপরে সবটা। চলো যাওয়া যাক। এই জায়গাটা একটা সুন্দর, খুব সুন্দর ইয়ে করা। আর এখান থেকে তো চারিদিকটা ঘুরে চলে এসেছি আমাদের রুমে। আর রুমে এসে এদিকে সন্ধ্যেবেলা টিফিনের ব্যবস্থা দেখছি, আর এদিকে রয়েছে মেনু কার্ড। তোমাদের সাথেও মেনু কার্ডটা একটু শেয়ার করলাম, আর এখানে সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপর বলো কেমন লাগছে সবটা ঘুরলে? যে ঠান্ডাটা আজকে একটু ভালো লাগছে, বাকি দুদিন যা কষ্ট গেছে গরমের জন্য আজকে রিল্যাক্স রিল্যাক্স। তোমার প্রেসার করতে ফ্রিজ থেকে বেরিয়ে বাইরে দেখো ওয়েদারে এসেছি, তখন গরম যা ছিল মনে হয় একটা এনার্জি এসেছে, এনার্জি মানে মারাত্মক লেভেলের এনার্জি এসেছে। এসে এগুলো ভোগ করতে হবে, অনুভবটা এসে করতে হবে। একদম ফোনের পিছন দিয়ে দেখে লাইক কমেন্ট করো, কিন্তু অনুভব করতে হবে এসে, নাহলে মজা এদিকে সন্ধ্যাবেলা টিফিনে আমাদের চলে এসেছিল গরম গরম পকোড়া, এবার সাথে গরম গরম দুধ চা। আর পকোড়াটা কিন্তু ভেজ পকোড়া ছিল। তো আজকের মতো পার্ট 2 ব্লগটা আমার এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পার্ট 3 নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।